বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজধানীর এভারকেয়ার যে হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং সেই ভিড় ক্রমশই কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে আজ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার যে দুনিয়ার সফর সেটি তিনি শেষ করেছেন এবং মৃত্যুর সংবাদের পরপরই নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে এবং দলের শীর্ষ নেতারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে তারা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং তিনি সকালে কিন্তু তার যে বাসভবন গুলশানে তিনি ফিরে গিয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এখনও তারা এভারকেয়ার যে হাসপাতাল সেই হাসপাতালের সামনে রয়েছেন। একই সঙ্গে যদি বলতে হয় উৎসুক যে নেতাকর্মী রয়েছেন উৎসুক নেতাকর্মীরাও কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে সড়ক সেই সড়কতে তারা অবস্থান করছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। চেয়ারপারসনের বিদায়ে তারা দেশের শূন্যস্থান অনুভব করছেন। একই সঙ্গে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। মূলত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তার এই মৃত্যুতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধান একই সঙ্গে তারা কিন্তু শোক জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্য সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে উৎসুক নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে, এখনও কিন্তু সেই বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পারছেন বা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি আগামীকাল মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানানো হচ্ছে এবং যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সেটি জানানো হয়নি। সেই সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, তার দাপন নিয়ে কিন্তু নেতাকর্মীরা গণমাধ্যমে কথা বলছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যেন তাকে সমাহিত করা হয় সে বিষয়ে তারা দাবি জানাচ্ছেন গণমাধ্যমগুলোতে। যদিও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেমনটি জানতে পারছি যে হয়তোবা আগামীকাল দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যান যেটি রয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে হয়তোবা তাকে দাফন করতে পারে।